গতকালকে যে পঞ্চায়েত নির্বাচনের 2 মে যে নির্বাচিত প্রত্যেকটা পুলিশ স্টেশনে নির্বাচন আরম্ভ হয়েছিল। হাইলাকান্দি জেলার কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির সম্মানিত ভোটারগণ নিজের ভোটাধিকার সাব্যস্ত করে ভারতীয় জাতীয় কংগ্রেস দলকে যে উপহার দিয়েছে, আমি কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির প্রত্যেক ভোটারকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। কারণ গতকালকে সকাল থেকে বিকাল 4 ঘটিকার মধ্যে যে ভোটদান হয়েছে সেটা প্রমাণ হয়েছে যে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি ভারতীয় জাতীয় কংগ্রেস দলের ক্যান্ডিডেট এখানে জয়লাভ করেছে, সেটা নিশ্চিত হয়েছে। কিন্তু সেখানে আশ্চর্যজনকভাবে বিজেপি আরএসএস মিলে আমাদের এই জয়কে, আমাদের এই ভারতীয় জাতীয় কংগ্রেস দলের প্রার্থীকে বানচাল করে রুখাতে গতকাল রাত্রি 3 ঘটিকার সময় যে চক্রান্ত রচেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং লজ্জাজনক। আজকে হাইলাকান্দির মানুষ আমরা অত্যন্ত লজ্জিত এবং দুঃখিত যে কালীনগর পাইকান জেলা পরিষদের মানুষ যেভাবে উজাড় করে কংগ্রেসের পক্ষে কংগ্রেস পার্টিকে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছে যে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি কংগ্রেসের দখলে আসছে, কংগ্রেসের প্রার্থী জয় হয়েছে। তারপর থেকে বিজেপি রাত্রে 3টার পর থেকে যেভাবে চক্রান্ত করে, যেভাবে ষড়যন্ত্র করে 14টি ভোট কেন্দ্রকে চিহ্নিতকরণ করে নতুনভাবে পোলিং করার জন্য যে ষড়যন্ত্র রচেছে তা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক। আমি কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির সম্মানিত ভোটার জনসাধারণকে আহ্বান জানাচ্ছি যে বিজেপির এই চক্রান্ত, বিজেপির এই হিটলারি শাসন, বিজেপির এই চক্রান্ত, বিজেপির এই ভ্রষ্টাচারী, বিজেপির এই যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র আমরা মনে প্রাণে রাখে আগামী করলেও আমরা দেখেছি যে স্টেট ইলেকশন কমিশন, হাইলাকান্দি জেলা কমিশন ওনারা আগামীকালের এই 14টি পোলিং স্টেশনে পুনরায় ভোট গ্রহণের জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আমি হাইলাকান্দি জেলার কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি সম্মানিত ভোটার জনসাধারণকে আহ্বান করব, অনুরোধ করব, যেভাবে আপনারা গতকাল উজাড় করে কংগ্রেসের প্রার্থীকে আমি ভাবি জয় করে দিয়েছেন, কংগ্রেস প্রার্থী জিতিয়ে দিয়েছিলেন, আগামীকাল যে 14টি পোলিং স্টেশনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেটা ভোটের মাধ্যমে বিজেপিকে জবাব দিতে আমরা প্রস্তুত থাকতে হবে। এই আহ্বান আমি কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির সম্মানিত ভোটার জনসাধারণকে আহ্বান করছি। আমি তার সাথে একটাই কথা অনুরোধ করব, আজকের দিনে আপনারা বিশেষভাবে জানেন যে বিজেপি সংখ্যালঘু এলাকাতে যেভাবে টার্গেট করে সংখ্যালঘু মানুষের ভোট বিভাজন করে, সংখ্যালঘু মানুষকে রাজনৈতিকভাবে পঙ্গু করে, সংখ্যালঘু মানুষের রাজনৈতিক অধিকার খর্ব করার যে ষড়যন্ত্র করে, আজকে গতকালকের যে ভোট, এই ভোটকে বানচাল করতে রাত্রি 3টার পরে যে 14টি ভোট কেন্দ্রে চিহ্নিতকরণ করে সংখ্যালঘু মানুষকে রাজনৈতিকভাবে হত্যা করার, রাজনৈতিকভাবে পঙ্গু করার যে ষড়যন্ত্র করেছে ইতিমধ্যে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মানুষ বুঝে গেছে। আমি কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির সম্মানিত ভোটার জনসাধারণকে আমি আহ্বান করব, অনুরোধ করব যে আপনারা যেভাবে গতকাল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যে কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টি কংগ্রেসের দখলে আসছে, কংগ্রেস জয়ী হচ্ছে, আপনারা ভোটাধিকারে প্রমাণ করে দিয়েছে, সেখান থেকে নিশ্চিত কংগ্রেসের জয়লাভ করছে। তারপর থেকে যে ষড়যন্ত্র আমাদের উপরে চলছে, আমাদের উপরে বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করা হয়েছে, আমাদেরকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করা হয়েছে। গতকাল রাত্রি 3টা থেকে কুচক্রান্ত করে কোনো একজন অফিসার, কোনো একজন পুলিশ অফিসার, ডিসি, এসপি, পোলিং স্টেশন, জোনাল অফিসার বা এই ভোট কেন্দ্রের থাকা অফিসাররা নিজেই বলেছেন যে আমরা যেভাবে সুস্থ সুন্দরভাবে ভোট গ্রহণ করেছি, পাবলিকরা ভোট দিয়েছে, আমাদের এখানে কোনো প্রবলেম নাই, আমাদের সেন্টারে কোনো প্রবলেম হয়নি, কোনো দাঙ্গা হয়নি, কোনো কাজিয়া হয়নি, কোনো প্রসাদ হয়নি। মানুষ নিজের মেন্টালিটি নিয়ে, মানুষ নিজের সদিচ্ছা প্রকাশ করে কংগ্রেস প্রার্থী কালীনগর পাইকান জেলা পরিষদ সমষ্টিতে ভোট দিয়েছে। কিন্তু কালকে 3টার সময় বিজেপি, আরএসএস এবং জেলা অ্যাডমিনিস্ট্রেশনের কিছু কর্মকর্তারা মিলে কিছু পোলিং স্টেশনে থাকা অফিসারদেরকে ডাকে এনে
বলেছেন যে আপনারা নিজে বলেন, আপনারা নিজে রিটার্ন দেন, আপনারা নিজের যেটা ডকুমেন্ট সাবমিট করেছেন যে ওকে বলে সেটা পুনরায় উদ্ধার করে আপনারা বলেন যে এটা হয়নি, এটা দাঙ্গা হয়েছে, এটা এই হয়েছে, এটা সেই হয়েছে। প্রায়পুর আমি প্রমাণ করে দিতে পারবো, প্রায়পুর এই পোলিং স্টেশনে অফিসাররা বলেছেন আমাকে যে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হয়েছে, আমাদেরকে ব্ল্যাকমেলিং করা হয়েছে, আমাদেরকে ষড়যন্ত্র করা হয়েছে, আমরা বাধ্য হয়েছি এটা করতে। সরকার আমাদেরকে এইভাবে করেছে, আমরা বাধ্য হয়েছি, আমরা এই কিছু সেন্টারে তাদেরকে এই ধরনের কাজ করতে। গতিকে সুস্থ সুন্দরভাবে সুবস্থিতকে খালিনগর পাইকান জেলা পরিষদ সমষ্টির মানুষ কংগ্রেস পার্টিকে ভোট দিয়েছে, সেটা ওনারা বলেছেন। কিন্তু সেটা প্রমাণ হয় যে বিজেপি আরএসএস জেলা অ্যাডমিনিস্ট্রেশন মিলে বিজেপির দালালি করে, বিজেপির সিন্ডিকেটরা স্ট্যান্ড করতে, বিজেপিকে এখানে একটা সুযোগ দিতে, এইভাবে যে মানুষের বিরুদ্ধে, জনতার বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছে জেলা অ্যাডমিনিস্ট্রেশন, এর জবাব আগামীকালকে যদি ভোট হয়, এর জবাব আগামীকালকের ভোটে 14টা ভোট কেন্দ্রের সম্মানিত ভোটার জনগণ প্রমাণ দিবে। আবার যে এখান থেকে কংগ্রেস জয়ী হবে, এখান থেকে কংগ্রেসের জয় নিশ্চিত হবে। আমি আরেকটা কথা বলছি, আপনারা খুব ইম্পর্টেন্টলি নেবেন। এইভাবে প্রত্যেকটা পোলিং স্টেশনে পোলিং অফিসাররা ভোট শেষ হওয়ার পর, ভোট সম্পূর্ণ হওয়ার পরে আমাদের কংগ্রেসের এজেন্টদেরকে আরো বিভিন্ন এজেন্টদেরকে সি ফর্ম দেওয়া হয়েছে। প্রায় 90টা সেন্টারে এইভাবে সি ফর্ম দেওয়া হয়েছে যে কোনো ধরনের প্রবলেম নাই, কোনো ধরনের সিচুয়েশন ক্রেডিট নাই, সুষ্ঠু সুন্দরভাবে নির্বাচন হয়েছে, সুষ্ঠু সুন্দরভাবে ভোট গ্রহণ হয়েছে। কিন্তু তারপরেও আজকে বিজেপি এই সি ফর্ম ভায়োলেট করে, এই রুলস ভায়োলেট করে, এই অফিসারদেরকে ব্ল্যাকমেলিং করে, এই অফিসারদেরকে ভয়ভাবুকি দেখিয়ে 14টি ভোট কেন্দ্রে পুনরায় বিজেপি সেখান থেকে পাস দেওয়ার যে ষড়যন্ত্র করা হয়েছে, সেটা ভোটের মাধ্যমে